কিভাবে দুইটা বস্তুর উপর তুলনা করতে হয়, কম্পারিজন করতে হয়, এই রিলেটেড আলোচনা কিন্তু আমরা এর আগের ভিডিওতে ছোট্ট করে করছিলাম। যে দুইটা বস্তু আছে, এখান থেকে ধরেন এই ভালো নাকি এই ভালো, এই খারাপ নাকি এই খারাপ, দুইটার মধ্যে কিভাবে তুলনা করতে হয়, এই ছোট নাকি এই বড় নাকি এই ছোট, এই দুজন কি সমান কিনা, মানে এইরকম কিন্তু আমরা একটা তুলনা করার চেষ্টা করছিলাম। তো এবার আমরা এই ভিডিওতে একটু কন্ডিশন দেওয়ার চেষ্টা করব। মানে ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি বড় হও আর তুমি যদি ছোট হও, যে বড় তাকে আমরা একটা কাজ দেব, আর আমরা যদি বলি যে না আমরা ছোটটাকে চাইতেছি, যে তুমি ছোট তুমি বড়, তো আমাদের যে ছোটটা আছে তাকে আমরা একটা কাজ দিতে চাচ্ছি, তুমি সেই কাজটা করবা। এইরকম একটা কন্ডিশন হচ্ছে আমরা এই ভিডিওতে শিখব। পুরাপুরি শিখবো না, আমরা জাস্ট একটু ধারণা দিয়ে রাখবো, আমরা সামনে গিয়ে আরো অনেক আলোচনা করব। তাহলে চলেন আমরা এখান থেকে একটা ফাইল তৈরি করে ফেলি, যেটির নাম দিতে পারি, যেহেতু আমরা কন্ডিশন অর্থাৎ একটা শর্ত দিব, যে এই শর্ত যদি ফুলফিল হয়, এই শর্তটা যদি সত্য হয় বা সঠিক হয়, তাহলে তুমি একটা কাজ করবা। আর যদি শর্তটা সঠিক না হয়, মানে শর্তটা যদি অসত্য হয়, তখন তুমি আলাদা আরেকটা কাজ করবা, এরকম একটা ব্যাপার। তো এই জন্য আমরা ফাইলটার নাম দিতে পারি যে conditional.js, অর্থাৎ শর্তের মতো কিছু একটা। ঠিক আছে, আমরা কি করব, আমরা হচ্ছে এখানে শর্ত দিব। তো প্রথমেই আমরা চেক করব, যেমন আমরা এর আগের ভিডিওতে কি করছিলাম, যে x ধরেন এখান থেকে আমি বলতে পারি যে এইটা হইতেছে, আচ্ছা তার আগে আপনি একটু চিন্তা করেন, একটু থিওরিটিক্যালি আমরা একটু আলোচনা করি। ধরেন আপনার পকেটে 70 টাকা আছে, ঠিক আছে, কত টাকা আছে, 70 টাকা। এবার আপনি সেই 70 টাকা নিয়ে বাজারে গেলেন বা একটা হোটেলে গেলেন, যাওয়ার পর আপনি দেখলেন সেখানে যে বার্গার দেখা যাইতেছে এবং আরেকদিকে সিঙ্গারা দেখা যাইতেছে, দুইটা জিনিস দেখা যাইতেছে। এখন আপনি দোকানে ঢোকার আগেই একটা কন্ডিশন বা একটা ডিসিশন মেক করলেন, যে আমি কি করব, এই যে বার্গারটা যে আছে, এই বার্গারটার দাম যদি 70 টাকা হয় বা 70 টাকার কম হয়, তাহলে আমি সেই বার্গারটা খাবো, কারণ আমার কাছে 70 টাকা আছে। আর যদি বার্গারটার দাম 70 টাকার চাইতে উপরে হয়, বেশি হয়, তখন আমি বার্গারটা খাবো না, কারণ আমার কাছে আছে 70 টাকা, তখন আমি সিঙ্গারার দিকে মুভ করব। এরকম একটা কন্ডিশন বা একটা ডিসিশন আপনি মনে মনে মেক করলেন। তো তখন আপনি ধরেন আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, যেমন বার্গার, তারপর হইতেছে প্রাইস, কিছু একটা বার্গার প্রাইসের দাম হচ্ছে ধরেন 90 টাকা, এরকম একটা ব্যাপার। আর আপনার বাজেট কত, ধরেন আপনার বাজেট হইতেছে কিছু একটা, যে আমি এখানে লিখতে পারি যে মাই বাজেট, ঠিক আছে, মাই বাজেট, আমার বাজেট কত, ধরেন আমার বাজেট হইতেছে 70 টাকা, এরকম একটা ব্যাপার। তো এবার আমি চেক করতে পারি এখানে গিয়ে, যে আমি বলতে পারি এই যে আমাদের বার্গার যে আছে, ঠিক আছে, বার্গার লেস দ্যান মাই বাজেট যে আছে, এটাকে আমরা বললাম। তাহলে আমি কিভাবে এখন প্রশ্নটা করব একটু বোঝার চেষ্টা করেন। বার্গার প্রাইস এটার মধ্যে 90 টাকা আছে, আর মাই বাজেট, আমার বাজেট হচ্ছে 70 টাকা। আমরা এখানে বললাম যে বার্গারের দাম যদি বাজেটের চেয়ে কম হয়, তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে বার্গারটা খাবো, কারণ বার্গারের দাম যদি আমার বাজেটের চেয়ে কম হয়। অথবা আমি কিন্তু এখানে আরেকটা কন্ডিশন দিতে পারি, যে যদি কম হয় অথবা যদি সমান হয়। আমরা কি বললাম, যে বার্গার প্রাইস যদি আমার বাজেটের চেয়ে কম হয় অথবা সমান হয়, তাহলে আমি কি করব, আমি হচ্ছে সেই বার্গারটা খাবো। আর যদি আমার যে বাজেট আছে, আমার বাজেটের চেয়ে যদি, আমি এখানে যদি বলি যে আমার বাজেটের চেয়ে যদি বার্গারের প্রাইসটা বেশি হয়, গ্রেটার দেন হয়, তখন আমি কি করব, আমি তখন আর বার্গার খাবো না, তখন আমি সিঙ্গারের দিকে মুভ করব। আমাদের যে বার্গার প্রাইস আছে, এইটা যদি আমার বাজেটের চেয়ে বেশি হয়, তখন আমরা কি খাবো না, আমরা হচ্ছে বার্গার খাবো না, তখন আমরা সিঙ্গারা খাবো, এরকম একটা ব্যাপার। তো এখন আমি তো এটা জাস্ট মুখে বলতেছি, এখন আমাদের এই কন্ডিশনটা তৈরি করতে গেলে জাভাস্ক্রিপ্টের মধ্যে একটা সিস্টেম আছে, সেটা হইতেছে ইফ ইলসের একটা ব্যাপার স্যাপার আছে। সো আমি এখানে গিয়ে বলতে পারি যে ধরেন আপনি যদি রেগুলার এভাবেই চিন্তা করেন, যে আমরা কিন্তু এভাবে একটু বুঝতে পারি। আমি এখানে কি করব, আমি হচ্ছে এখানে গিয়ে বলতে পারি যে যদি, ঠিক আছে, যদি ইফ বা যদি আমার যে বার্গার প্রাইস আছে, বার্গার প্রাইস যদি বার্গার প্রাইস মাই বাজেটের চেয়ে কম হয়, তখন আমরা কি করব, তখন আমরা বার্গার খাবো, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তাহলে দেখেন এখানে আমরা কি করলাম, একটা কন্ডিশন দিলাম, যে বার্গার প্রাইস যদি মাই বাজেটের চেয়ে কম হয়, আমার বাজেটের চেয়ে কম হয়, তখন আমরা বার্গার খাবো। আর যদি বেশি হয়, তাহলে আমরা কি করব, বার্গারটা খাবো না, তখন আমরা সিঙ্গারা খাবো। তো এইটাকে যদি আমরা কোডের মাধ্যমে লিখতে চাই, আমাদের কি করতে হবে, এখানে একটা ইফের কন্ডিশন দিতে হবে। এই যে যদিটা আছে না, এই যে যদি, ইংরেজিতে যদি আপনি যদি বলতে চান, তাহলে কি বলবেন, যে ইফ, যদি, তাই না। তো আমি এখানে গিয়ে বলবো যে ইফ, এরপর হচ্ছে আমাদের কি করতে হবে, প্যারেনথেসিস ব্র্যাকেট দিতে হবে, এরপর কার্লি ব্রেসেস দিতে হবে। সো এইরকম একটা ব্যাপার আপনাকে লিখতে হবে, দেখতে পাচ্ছেন জাস্ট এইটা।
আচ্ছা, তার আগে আমি আপনাদের একটু সহজ করে দিই যে ইফ লিখার পরে আমাদের কি করতে হবে, এইরকম ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। দেওয়ার পর এই যে যদির মানে হচ্ছে ইফ, এতটুকু। আর এই যে বার্গার প্রাইস যদি মাই বাজেটের চেয়ে কম হয়, তার মানে এটা হচ্ছে একটা কন্ডিশন। সো এই কন্ডিশনটা থাকবে যে এইখানে ইফের মধ্যে যে ফার্স্ট ব্র্যাকেট আছে সেটার প্যাটের মধ্যে। তো এইখানে আমরা গিয়ে বলবো এই যে বার্গার প্রাইস, আমাদের যে ভেরিয়েবল বার্গার প্রাইস, ঠিক আছে। আচ্ছা, আমরা এটাকে এখান থেকে রিমুভ করে দিই। ওকে, আমরা বললাম যে বার্গার প্রাইস যদি লেস দ্যান মাই বাজেট যে আছে, আমার বাজেটের চেয়ে যদি কম হয়, আমরা এখানে লিখলাম যদি, এরপর হচ্ছে আমরা একটা কন্ডিশন দিলাম প্যারেনথেসিস ব্র্যাকেটের মধ্যে যে বার্গার প্রাইস যদি আমার বাজেটের চেয়ে কম হয়, তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে এই বার্গারটা খাবো। তো আমি এখানে গিয়ে একটা কার্লি ব্রেসেস দিব, দেখতে পাচ্ছেন, সেকেন্ড ব্র্যাকেট। এবার আমি এই যে কার্সরটাকে মাঝখানে নিয়ে গিয়ে এন্টারে ক্লিক করব, তার মানে আমাদের একটা ব্লক বা একটা স্কোপ কিন্তু তৈরি হয়েছে। এবার আমরা এটার মাঝখানে যা খুশি তাই করতে পারি। কখন করতে পারি, যদি আমাদের এই শর্তটা সত্যি হয় বা ফুলফিল করে। বা আমি এখানে এটাও বলতে পারি যে বার্গার প্রাইস যদি আমার বাজেটের চেয়ে ছোট হয়, কম হয় অথবা সমান হয়, তখন আমরা কি করব, এখানে আমরা কিছু একটা করব বা আমরা একটা কনসোল লগো করতে পারি। এখানে গিয়ে আমরা বলতে পারি ধরেন স্ট্রিং এর মতো করে যে আমি বার্গার খাবো, কিছু একটা, ঠিক আছে, আমি বার্গার খাবো, এরকম একটা ব্যাপার। তাহলে চলেন আমি যদি কোডটাকে চালাই। আচ্ছা, আমি যদি কোডটাকে চালাই তাহলে কি হয়, কন্ট্রোল জে বাটনে ক্লিক করলাম, এরপর হচ্ছে ক্লিয়ার করে নিতে পারি। এখন এটা যেহেতু আমাদের নতুন ফাইল, এই জন্য নোডের মাধ্যমে কি করব, আমরা কন্ডিশন ট্যাব বাটনে প্রেস করলাম। সো আমাদের এটা চলে আসছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানে আমি যখন কোডটা চালাইছি তখন কিন্তু আমাকে এখানে কোনো রেজাল্টই দেয় নাই। কেন দেয় নাই, কারণ এখানে শর্তটা কিন্তু সত্য হয় নাই। আপনি একটু দেখার চেষ্টা করেন, এই যে বার্গার প্রাইস, এটা কিন্তু আমার বাজেটের চেয়ে কম না অথবা সমানও না, কারণ কন্ডিশনটা আমরা এইভাবে দিছি। বার্গার প্রাইস কিন্তু আমার বাজেটের চেয়ে বড়, ঠিক আছে, যার কারণে আমাদের এই যে আমরা কি করতে পারতেছি না, আমি বার্গার খাইতে পারতেছি না। আমি যদি কোডটাকে আরেকবার চালাই তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে এই যে দেখেন কিছুই আউটপুট আসতেছে না। কিন্তু আপনার বার্গার প্রাইসটা যদি ধরেন 70 টাকা হইতো, আপনার বাজেটও 70 টাকা, বার্গারের দামও 70 টাকা, তাহলে এইখানে ব্যাপারটা কি হয়েছে, আমরা কন্ডিশনটা কি দিছি, বার্গার প্রাইস যদি আমার বাজেটের চেয়ে কম হয় অথবা সমান হয়, এই যে দেখতে পাচ্ছেন সমান হয় অথবা লেস দেন কম হয়। তো কম না কিন্তু সমান, তো যদি সমান হয় তাহলেও কিন্তু আমরা খাইতে পারবো। আমি যদি এখান থেকে চালাই তাহলে দেখতে পাচ্ছেন যে আউটপুটটা আসছে যে আমি বার্গার খাবো বা হচ্ছে আমি বার্গার খাইতে পারবো, কিছু একটা এরকম একটা কোড কিন্তু আমাদের এখানে এক্সিকিউট হইতেছে। আর এটা যদি 70 টাকার কম হয় তাহলেও কিন্তু কোনো প্রবলেম নাই। ধরেন 30 টাকা বার্গারের দাম, আমার বাজেট 70 টাকা, কন্ডিশনটা আমরা দিছি যে বার্গার প্রাইস যদি আমার বাজেটের চেয়ে কম হয় অথবা সমান হয়। তো বার্গার প্রাইস তো হচ্ছে আমার বাজেটের সমান না, আমার বাজেটের চাইতেও কম, তাহলে তো আমরা অবশ্যই ডেফিনেটলি এই বার্গারটা খাইতে পারবো। কোডটাকে চালাইলাম, দেখতে পাচ্ছেন যে আমি খেতে পারবো। আর যদি কোনো কারণে বার্গারের দাম ধরেন 100 টাকা হয় বা হচ্ছে 75 টাকাও যদি হয়, ধরেন আমি এখানে লিখতে পারি 75 টাকা, তাহলেও কিন্তু আমরা বার্গারটা খাইতে পারবো না, কারণ কন্ডিশনটা আমরা এখানে দিছি যে বার্গার প্রাইস যদি আমার বাজেটের চেয়ে কম হয় অথবা বাজেটের সমান হয়, তাহলে 75 টাকা কিন্তু আমাদের বাজেটের চেয়ে কমও না, আবার আমাদের বাজেটের সমানও না, তাহলে কিন্তু আমাদের এখানে কোনো আউটপুটই দিবে না। দেখতে পাচ্ছেন কোনো আউটপুটই কিন্তু এখানে দেয় নাই। আমি আরেকবার কোডটা চালাইতেছি, কোনো আউটপুটই নাই। তো আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি। তাহলে এতটুকু কাজকে যদি আমরা আরেকবার একটু চটভট করে নেই যে লেট, আমরা কিছু একটা লিখতে পারি যে আবারও আমরা হচ্ছে ধরেন কিছু একটা, ধরেন মুরগি খাবো, ঠিক আছে, মুরগি প্রাইস, বা হচ্ছে আমি চিকেন লিখতে পারি, বা হচ্ছে ধরেন আমি ডিম খাবো। সো আমি এখানে লিখতে পারি যে ইগ প্রাইস, কিছু একটা, ইগের দাম হচ্ছে ধরেন 60 টাকা হালি, কিছু একটা, ঠিক আছে। এবার আমার বাজেট কত, ধরেন মাই বাজেট বা হচ্ছে মাই মানি, আমার মানি কত, আমার কাছে টাকা আছে ধরেন 40 টাকা, এরকম একটা ব্যাপার। এখন আমি একটা কন্ডিশন তৈরি করতে পারি, ঠিক আছে, একটা শর্ত দিতে পারি। যদি শর্তটা সঠিক হয়, সত্য হয়, তাহলে এক ধরনের একটা কাজ করবে, এক ধরনের হিসাব। আর যদি শর্তটা সত্যি না হয় তাহলে আরেক ধরনের একটা কাজ করবে, অন্য ধরনের একটা হিসাব, ঠিক আছে। তো ধরেন এই জন্য আমাদের শর্ত করতে গেলে কি করতে হবে, প্রথমে ইফ নামের হচ্ছে একটা লিখা লিখতে হবে। দেখেন আমি যখন ইফ লিখলাম, এটা কিন্তু জাভাস্ক্রিপ্টে রিজার্ভ করা একটা কিওয়ার্ড, এটার কালারটাই দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে, একটু হচ্ছে কেমন জানি একটা কালার হয়ে গেছে। এরপর আমাদের এটার সাথে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ইফ মানে হচ্ছে যদি, এখানে আমাদের এবার কি করতে হবে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কন্ডিশন দিতে হবে। সো কন্ডিশনের মধ্যে আপনি দিতে পারেন যে ইগ প্রাইস যদি লেস দ্যান মাই মানি হয়, ডিমের দাম যদি আমার টাকার চাইতে কম হয়,
ঠিক আছে, তাহলে আমি এখানে একটা কাজ করব। সো আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এন্টার মেরে নিচে আনলাম, একটা ব্লক বানাইলাম। এরপর আমি কনসোল লগের মধ্যে কিছু একটা, আপাতত কনসোল লগের মধ্যে করতেছি, সামনে গিয়ে আমরা অনেক কাজ করব, তবে ধরে নেন কনসোল লগ। এখানে আমি কিছু একটা স্ট্রিং প্রিন্ট করতে পারি যে ধরেন কিছু একটা যে আমি ডিম কিনতে পারবো কিছু একটা। ঠিক আছে, তাহলে এবার আমি যদি এই কোডটাকে চালাই এখান থেকে, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন কোনো আউটপুটই পাচ্ছি না, কারণ ডিমের দাম কিন্তু আমার টাকার চাইতে কি কম না, ডিমের দাম কিন্তু আমার টাকার চাইতে বেশি। সো আমি কিনতে পারবো না। আবার আমি যদি এখানে 40 টাকাও দিই, যে ডিমের দামও 40 টাকা, আমার কাছে আসেও 40 টাকা, তাহলে আমি যদি কোডটা চালাই তাহলে কিন্তু কিছুই প্রিন্ট হবে না। কারণ কি? কারণ একটু লজিক্যালি চিন্তা করার চেষ্টা করেন, ডিমের দাম হচ্ছে 40 টাকা, আর আমার কাছে টাকা হইতেছে, আমার মানি হইতেছে 40 টাকা। আমরা এখানে কন্ডিশনটা কি দিছি, যে ডিমের দাম যদি আমার টাকার চাইতে কম হয়, সমান না কিন্তু, যদি কম হয় তাহলেই আমরা ডিমটা কিনতে পারবো। কিন্তু আমরা কি করছি, আমরা এখানে কম দিছি। আমরা যদি এখানে সমানও দিতাম, যে কমও হইতে পারে বা সমানও হইতে পারে, ডিমের দাম যদি আমার টাকার সমানও হয় তাহলেও আমি কিনতে পারবো, কম হইলেও আমি কিনতে পারবো, তাহলে এবার কিন্তু আউটপুটটা দিবে। কারণ ডিমের দাম আমার টাকার চাইতে কম না হোক, কিন্তু সমান তো, দুইটার মধ্যে একটা শর্ত ফুলফিল হইলেই কিন্তু আপনার কোডটা এক্সিকিউট করবে, এরকম একটা ব্যাপার। এখন ধরেন ডিমের দাম হচ্ছে 60 টাকা, আপনার কাছে আছে কত, 40 টাকা। এবার আপনি এখানে আরেকটা শর্ত দিতে পারেন। ধরেন আমি শর্তটা আবার লিখতেছি যাতে করে আপনাদের বারবার বুঝতে সুবিধা হয়, যে ইফ কন্ডিশন দিলাম, কন্ডিশনটা দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বললাম যে প্রাইস। ঠিক আছে, এবার আমরা যে কাজটি করব, গ্রেটার দ্যান, এরপর হইতেছে মাই মানি। এখন আমি কন্ডিশনটা কি দিলাম, ডিমের দাম যদি আমার টাকার চেয়ে বেশি হয়। ঠিক আছে, ডিমের দাম যদি প্রাইস যদি আমার টাকার চাইতে বড় হয়, মানে বেশি হয়, গ্রেটার দ্যান, মানে আমি একটা সাইন দিয়ে বুঝাইলাম যে প্রাইস ইজ গ্রেটার দ্যান মাই মানি, আমার মানির চেয়ে যদি ডিমের টাকা বেশি হয়, তাহলে আমি কি পারবো না, আমি হচ্ছে ডিম কিনতে পারবো না। সো আমি এখন কার্লি ব্রেসেস দিয়ে বলতে পারি কনসোল লগের মধ্যে যে আমি ডিম কিনতে পারবো না, এরকম একটা ব্যাপার। এখন আমি যদি কোডটাকে চালাই তাহলে কি দিবে, তাহলে কিন্তু দিবে যে আমি ডিম কিনতে পারবো না, কারণ ঘটনা সত্য, ডিমের দাম কিন্তু আমার টাকার চেয়ে বেশি, গ্রেটার দ্যান, যদি হয় আমরা এটা করতে পারবো না। তো এইরকম একটা ব্যাপার। এখন আমি এই যে দুইটা কাজ করলাম, বা হচ্ছে আমি এখানে ইকুয়ালও দিতে পারি, যে ডিমের দাম যদি আমার টাকার সমান হয় অথবা বেশি হয় তাহলে আমি ডিম কিনতে পারবো না, তবে সমান হইলে এটা তো হইল না লজিক, সো আমি বেশি দিলাম। তো এরকম একটা ব্যাপার। তাহলে দেখেন আমি কিন্তু এখানে দুইটা কাজ করতেছি। সো এই দুইটা কাজকে কিন্তু আপনি একসঙ্গে করতে পারেন। ধরেন আমি যদি এখানে গিয়ে বলি, আবারও আমি আগের ইটাকে দিব, এক্সাম্পলটাকে, ধরেন এখান থেকে বার্গার হইতে পারে, বার্গার প্রাইস কিছু একটা, যে এটা হচ্ছে 90 টাকা, আগের বারের মতো। লেট হচ্ছে মাই বাজেট, আমার বাজেট হইতেছে ধরেন এখান থেকে কত, ধরেন 40 টাকা কিছু একটা, বা হচ্ছে আমার বাজেট এখান থেকে 50 টাকা, এরকম একটা ব্যাপার। এখন আমি এখানে একটা কন্ডিশন দিতে পারি, ইফ, এই জন্য লিখতে হবে। এবার কন্ডিশনটা আমরা লিখবো এই ফার্স্ট ব্র্যাকেটের প্যাটের ভিতর, এটা আমাদের মনে রাখতে হবে। এখানে আমরা গিয়ে বলবো এই যে বার্গার প্রাইস আছে, এই বার্গার প্রাইস লেস দ্যান, যদি আমাদের বাজেটের চেয়ে কম হয়, আমাদের এই বার্গার প্রাইস, বার্গারের দাম যদি আমার বাজেটের চেয়ে কম হয় অথবা সমান হয়, তাহলে আমরা কি করব, আমরা এখানে একটা কাজ করব, যে কনসোল লগের মধ্যে এবার আমি এখানে লিখতে পারি যে বার্গার খাবো, কারণ বার্গারের দাম যদি আমার বাজেটের চেয়ে কম হয় অথবা সমান হয়, আমি বার্গার খাবো। আর যদি এই বার্গারের দাম যদি আমার বাজেটের চাইতে বেশি হয়, তখন তো আমি খাইতে পারবো না। সো এই জন্য আমি এখানে একসাথেই আরেকটা কন্ডিশন দিতে পারি। এই যে আমরা ব্লকটা শেষ করছি না, এটার পরে গিয়ে আমরা একটা স্পেস দিয়ে বলতে পারি যে এলস। এই এলসের পরে গিয়ে একটা স্পেস দিয়ে, স্পেস না দিলেও প্রবলেম নাই, বাট আমি দিলাম দেখার সুন্দরের জন্য। এরপর কার্লি ব্রেসেস আবার দিলাম, দিয়ে ওপেন ক্লোজ করলাম, কার্সরটাকে মাঝখানে নিয়ে গিয়ে এন্টার বাটনে ক্লিক করলাম। এবার আমি এই একটার মধ্যেই, একটা ইফের মধ্যে আমি দুইটা কন্ডিশন সেট করতে পারি। যদি আমাদের একটাই কন্ডিশন হয় তাহলে আমরা জাস্ট ইফ, আর আমাদের যদি দুইটা কন্ডিশন হয়, যে না সত্য হইলে একটা কাজ করবে, আবার মিথ্যা হইলে আরেকটা কাজ করবে, তখন আমি এই এলসের মধ্যে গিয়ে বলতে পারি কনসোল লগ, সো কনসোল ডট লগ, এখানে গিয়ে বলতে পারি যে কিছু একটা, যে বার্গার খাবো না। কেন খাবো না? কারণ তখন আমার এই যে, আপনি এইভাবে চিন্তা করেন, যদি এই শর্তটা সত্য হয়, বা আপনি এই যে এখান থেকে এন্টার বাটনে ক্লিক করে এইভাবে নিচেও লিখতে পারেন, কোনোই প্রবলেম নাই। এইভাবে লিখলেই ভালো, যেহেতু আপনি বিগিনার, বুঝতে পারবেন। সো ইফ কন্ডিশনটা দিলাম, বার্গারের দাম যদি আমার বাজেটের চেয়ে কম হয় অথবা সমান হয়, তাহলে আমি কি করব, আমি হচ্ছে বার্গারটা খাবো। কিন্তু যদি এটা মিথ্যা হয়, বার্গারের দাম যদি আমার বাজেটের চেয়ে বেশি হয়, তখন আমি কি করব, খাবো না। মানে যদি সত্য হয় এটা চলবে, আর যদি মিথ্যা হয় এখানে কিছুই করা লাগবে না, এটা অটোমেটিক চলবে। এখন আমি যদি কোডটাকে চালাই, আমি প্রথমে ক্লিয়ার করে নিতে পারি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ক্লিয়ার, কোডটাকে চালাইলাম, তাহলে দেখতে পাচ্ছেন লিখছে যে বার্গার খাবো না। কেন লিখছে এটা?
কারণ আমার যে বাজেট এটা হচ্ছে 50 টাকা আর হচ্ছে বার্গারের প্রাইস হইতেছে কত 90 টাকা। বার্গারের দামটা কিন্তু আমার বাজেটের চেয়ে বেশি, এই জন্য কি হয়েছে এলসের যে ব্লক এই ব্লকের মধ্যে যে টেক্সটটা আছে এইটা এক্সিকিউট হয়েছে। আবার যদি এমনটা হইতো যে বার্গার প্রাইস এখানে ধরেন এটা আছে ধরেন 50 টাকা আর আমার বাজেটও 50 টাকা, তাহলে কন্ডিশনটা কেমন হয়েছে, বার্গারের দাম যদি আমার বাজেটের চেয়ে কম হয় অথবা সমান হয় তাহলেও আমি বার্গারটা খাইতে পারবো। তাহলে এটা যদি এক্সিকিউট হয় তখন কিন্তু সেই পরের লাইনে যাবে না, কারণ ওইটা সত্য হইতেছে। দেখতে পাচ্ছেন যে বার্গার খাবো এই এলসের মধ্যে কিন্তু আর আসে নাই। আর যদি এইটা ধরেন দামটা যদি বেশি হয়ে যায় 100 টাকা, তাহলে কিন্তু এবার কি হবে, আমি যদি কোডটা চালাই তাহলে প্রথমে জাভাস্ক্রিপ্ট কি করবে, যেখানে একটু লজিক্যালি চিন্তা করার চেষ্টা করেন। ইফের মধ্যে প্রথমে আসবে, এসে দেখবে বার্গারের প্রাইস এটা হচ্ছে 100 টাকা, তার বাজেট হচ্ছে কত 50 টাকা। সো এখানে তার কন্ডিশনটা কি দিছে, বার্গারের দাম যদি তার বাজেটের চেয়ে কম হয় অথবা সমান হয় তাহলে সে বার্গারটা খাইতে পারবে। যদি এটা না হয়, যদি বার্গারের দাম বেশি হয় তার বাজেটের চেয়ে, তখন কি হবে এলস কন্ডিশনের মধ্যে এইটা প্রিন্ট হবে, এরকম একটা ব্যাপার। তাহলে আমি যদি কোডটাকে চালাই তাহলে কিন্তু দেখতে পারবো যে না আমি বার্গার খাবো না, আমি সিঙ্গারা খাবো। সো আমি এখানে গিয়ে বলতে পারি যে সিঙ্গারা খাবো কিছু একটা। তাহলে একটু লজিক্যালি চিন্তা করার চেষ্টা করেন। আমি যদি আরেকবার এই কাজটাকে করি তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। ইফ একটা কন্ডিশন নিলাম, তারপর হচ্ছে আমরা একটা প্যারেনথেসিস ব্র্যাকেট দিলাম, এবার কন্ডিশনটা আমরা এখানে লিখব। আমি গিয়ে বলতে পারি বার্গারের দাম যদি লেস দ্যান অর ইকুয়াল, কম হয় অথবা সমান হয় কার, মাই বাজেটের, আমার বাজেটের চেয়ে যদি বার্গারের দাম কম হয় অথবা সমান হয় তাহলে আমার কাছে অপশনটা আছে কি, আমি হচ্ছে বার্গারটা খাবো। সো কনসোল লগ আমি এখানে লিখতে পারি যে বার্গার খাবো কিছু একটা। আর যদি এই শর্তটা সত্য না হয় তখন অটোমেটিকভাবে এখানে এলসের মধ্যে চলে যাবে, এখানে চলে গিয়ে এইটা প্রিন্ট করবে। সো এখানে গিয়ে আমরা বলতে পারি কনসোল ডট লগ যে আমি সিঙ্গারা খাবো, ঠিক আছে, সিঙ্গারা খাবো, এরকম একটা ব্যাপার। তাহলে এখন দেখেন বার্গারের দাম কিন্তু 100 টাকা, বাজেট হচ্ছে 50 টাকা, তার মানে বার্গারের প্রাইস হচ্ছে এই যে কন্ডিশনের চাইতে ছোটও না কমও না আবার সমানও না। তাহলে কিন্তু সে ইফের মধ্যে যাবে না, সে ইলসের মধ্যে ডাইরেক্ট চলে যাবে, গিয়ে বলবে যে আমি সিঙ্গারা খাবো, কারণ আমার কাছে 50 টাকা আছে আর বার্গারের দাম হচ্ছে 100 টাকা। সো লিখছে যে আমি সিঙ্গারা খাবো। আবার আমি যদি ওই যে আগের বারের মতো এখান থেকে গিয়ে যদি বলতাম যে বার্গারের দাম হচ্ছে 50 টাকা, ধরেন 50 টাকা বা হচ্ছে 40 টাকা, তাহলে কি হয়েছে, এখানে বার্গারের দাম যদি আমার বাজেটের চেয়ে কম হয় অথবা সমান হয়, সমান না কিন্তু কম, তো কম হলে কি আমি বার্গার তো খাইতেই পারবো, এইটাই কিন্তু কোডটা চলে আসবে যে আমি বার্গার খাবো, দেখতে পাচ্ছেন। আর যদি এটা সত্য না হয় তখন এখানে আসবে। তো এত টেনশন করার দরকার নাই, আমরা সামনে গিয়ে আরও অনেক আলোচনা করব। তো আমি যদি এখান থেকে একটু কমেন্ট আউট করে আপনাদের আরেকটু বলে দিই যে যদি মানে ইফের বাংলাটা কি, যদি এটা হচ্ছে একটা ধরেন কিওয়ার্ড আপনি চিন্তা করতে পারেন, এই কিওয়ার্ডটা লেখার পর আমাদের কি করতে হবে, একটা কন্ডিশন। সো আমি যদি এখানে এইভাবে লিখি ইফ, তারপর হচ্ছে আমাদের কি করতে হবে, এরপর হচ্ছে একটা কন্ডিশন লিখতে হবে। আর কন্ডিশনের পরে এই কন্ডিশনটা থাকবে কার মধ্যে, এই কন্ডিশনটা কিন্তু থাকবে হচ্ছে প্যারেনথেসিস ব্র্যাকেটের মধ্যে। এরপর আমাদের কি করতে হবে, এরপরে গিয়ে একটা ব্লক তৈরি করতে হবে, সেটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। আর এই যে এইটার মধ্যেই কিন্তু আমাদের কিছু একটা করতে হবে, যদি সত্য হয় একরকম ব্যাপার, আর যদি মিথ্যা হয় তাহলে কি হবে, এটার নিচে এলসের মধ্যে চলে আসবে, এরকম একটা ব্যাপার। সো এতটুকু আপনি মনে রাখবেন। তো এই ভিডিওটা এখানেই থাকছে, এরপরের ভিডিওতে হচ্ছে আমরা ইফ এলস নিয়ে আরও অনেক আলোচনা করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।